ডোনাল্ড ট্রাম্পের সেই সাড়া জাগানো বিশ্বব্যাপী বাণিজ্য বা শুল্ক যুদ্ধ শেষে তিনি শুরু করেছেন। বিভিন্ন দেশের উপর তিনি শুল্ক আরোপ করেছেন বিভিন্ন পরিমাণ। বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছেন এবং এটাকে তারা বলছেন এই শুল্ক আরোপের বিশ্বব্যাপী এই ঘোষণাটাকে আমেরিকার জন্য একটা স্বাধীনতা দিবস। তারা বলছিল যে বহুকাল ধরে আমেরিকাকে বিভিন্ন দেশ ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল, অর্থাৎ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক, কিন্তু যেসব দেশ তাদের দেশে পণ্য রপ্তানি করে সেখানে একেবারেই কম শুল্ক। তো সেই জায়গা থেকে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে এখন সে শুল্ক আরোপ করছে। তবে তিনি বলেছেন যে সম পরিমাণ শুল্ক আমি দেইনি, অর্থাৎ যদি বাংলাদেশ 50% শুল্ক আরোপ করে থাকে মার্কিন পণ্যে, আমেরিকা পাল্টা 50% না করে অর্ধেক করছে। সব জায়গায় সেরকম করেছে, কোনো কোনো ক্ষেত্রে অবশ্য অনেক বেশি করেছেন। তো বাংলাদেশি পণ্যে যে 37% শুল্ক আরোপ করেছে, এর প্রতিক্রিয়া কি হবে? কেউ কেউ বলছেন যে এর ফলে কোনো প্রতিক্রিয়া হবে না, বাংলাদেশ তেমন ক্ষতিগ্রস্ত হবে না। মার্কিন পণ্যের উপর 74% শুল্ক আরোপ করে বাংলাদেশ, সেটা যদি 30% নামিয়ে আনা যায় তাহলে আমেরিকা বাংলাদেশের উপর যে শুল্ক ধরবে সেটা হচ্ছে 15%। তো যেই পণ্যের দাম যদি কোনো $20 হয়, সেখানে $1 বেশি বা $2, $22 বা $21 হবে। এটা খুব একটা আসা যাবে না। কিন্তু যেটা হবে যে আমেরিকায় প্রত্যেকটা পণ্যের দাম বাড়বে। এইটা মার্কিন শুল্ক আদায় করতে যে পণ্যের দাম বেড়ে যাওয়ায় কি প্রতিক্রিয়া হয় মার্কিন নাগরিকদের উপর, সেটা এখন দেখার বিষয়। কিন্তু বাংলাদেশ তেমনভাবে ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশে যেই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, তার অধিকাংশই হচ্ছে তৈরি পোশাক, আর অল্প কিছুই আমদানি করে। তো তার উপরে 74% শুল্ক। তো সেটা এখন অর্ধেক যদি করে ফেলে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অর্ধেক করে ফেলবে। তো তাতে বাংলাদেশ তেমন ক্ষতিগ্রস্ত হবে না, এমনটাই বলা হচ্ছে। এবং ইতিমধ্যে প্রেস সচিব ডক্টর ইউনূসের শফিকুল আলম তিনি বলেছেন যে মার্কিন পণ্যের উপরে যে শুল্ক, সেই শুল্কটা এখন পুনর্বিবেচনা করবে বাংলাদেশ। এখানে বিশ্লেষণ করেছে প্রথম আলো, বলা হচ্ছে যে ভিয়েতনাম, চীন, কম্বোডিয়ার শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি হবে, সে কারণে হয়তো আরএমজি শিল্প অতটা আক্রান্ত হবে না, এমন ধারণা কেউ কেউ। বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগীদের মধ্যে তুরস্কের উপর 10%, ভারতের উপর 27%, পাকিস্তানের উপর 30%, শ্রীলঙ্কার উপর 44%, ভিয়েতনামের উপর 46% এবং কাম্বোডিয়ার উপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। আর একটা বিষয়, বাংলাদেশ হচ্ছে কম মূল্যের যেই সমস্ত গার্মেন্টস পণ্য বা পোশাক সেগুলি রপ্তানি করে। তো এটার দাম এমনিতেই কম, ফলে যারা উচ্চ দামের পণ্য রপ্তানি করে যেমন চীন, ভিয়েতনাম, তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখানে বলা হচ্ছে ভারত, পাকিস্তান ও তুরস্কের উপর শুল্ক আমাদের চেয়ে কম। এই ফাঁকে ভারত হয়তো লাভবান হবে, কিন্তু বাস্তবতা হলো মূল্য বৃদ্ধির কারণে মার্কিন ভোক্তারা এমনিতেই কিনবে কম, এর জেরে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তবে শুল্কের হিসাবে ফাঁকি আছে। ধরা যাক বাংলাদেশে বানানো বড় কোনো ব্র্যান্ডের শার্ট যুক্তরাষ্ট্রের দোকানে হয়তো $20 বিক্রি হতো। সেই ব্র্যান্ড হয়তো বাংলাদেশের গার্মেন্টস কোম্পানি থেকে সেই শার্ট কিনছে $5 ইউনিটে ক্রয় মূল্যে। শুল্কের হিসেবের ফাঁকটা হলো এটি আরোপ করা হয় বন্দরে আমদানির সময়ের ক্রয় মূল্যের উপর, বাজার মূল্যের উপর নয়। সেই হিসাব করলে সেই $5 শার্টের উপর আগে শুল্ক বসতো 75 সেন্ট, এখন আসবে $2.60। তাহলে কি দাঁড়াচ্ছে, আগের চেয়ে বেশি দিতে হবে $1.85। ফলে $20 ওই শার্টের দাম প্রায় $2 বাড়িয়ে সেই ব্র্যান্ড অনেকটাই সামাল দিতে পারবে। আরেকটা সুবিধা হলো বাংলাদেশ মূলত মধ্যম এবং কম দামের পণ্য রপ্তানি করে। এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে $20 থেকে $60 মধ্যে। অন্যদিকে ভিয়েতনাম, চীন, এমনকি ভারত এখন উচ্চ মূল্যের পোশাক রপ্তানি করছে। ফলে তারা যতটা আক্রান্ত হবে, বাংলাদেশ ততটা আক্রান্ত হবে না বলে ধারণা করা হচ্ছে। তারপরে অনেকে বলছেন বাংলাদেশের উচিত মার্কিন পণ্যের শুল্ক কমানো, যে
তাহলে আমাদের পণ্যে মার্কিন শুল্ক কমে আসবে। বাংলাদেশ উচিত মার্কিন পণ্যের উপর প্রচলিত শুল্কের হার ৭৪% থেকে কমিয়ে ৩০% নামিয়ে আনা। এর ফলে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক হবে ১৫%। যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি এবং বাংলাদেশ থেকে সেখানে রপ্তানি যোগ বিয়োগ এবং বৈশ্বিক প্রতিযোগিতার দিক তাকালে এই প্রক্রিয়ায় আমরা লাভবান হব। অর্থাৎ সারা বিশ্ব যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না, এমনটাই ধারণা করা হচ্ছে। তারপরেও বাংলাদেশে যারা তৈরি পোশাক রপ্তানি করে তারা বিষয়টা বিশ্লেষণ করলে বা মার্কিন পণ্যের শুল্ক কিভাবে পুনর্মূল্যায়ন করা হয় তার উপর চূড়ান্তভাবে বোঝা যাবে যে বাংলাদেশ কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।